ছাত্রলীগের আমল থেকেই হল, তখন আমাদেরকে হচ্ছে যখন আমরা হলে তাদের যেই বিভিন্ন শোডাউন হয়, তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, মেয়েদেরকে জোর করে সেই প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো। না গেলে সিট কেটে দিবে, ওই সিট দেখার লোভ দেখিয়ে, সিট দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে হলে সিট দেওয়া হতো। এখনও যেটা হচ্ছে, অনেক মেয়েরাই গণরুমে থাকতেছে, কিন্তু যারা ছাত্র দলের আন্ডারে উঠছে ওদেরকে সিট দিয়ে দেওয়া হয়েছে। তাইলে এটা কি একটা সমস্যা না? রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমরা কমিটি চাচ্ছি না, এটাই মূল কথা। তারা বাইরে রাজনীতি করুক, ক্যাম্পাসে রাজনীতি করুক, সেটা আমাদের মানে কোনো দায়বদ্ধতা নাই, এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা এটা মানতেছে না। রাজনীতি মুক্ত একটা হল চাইতেছি এখন, কিন্তু ওইটা আমাদের দ্বারা হচ্ছে না। এখন ওরা ছাত্র দলের মাধ্যমে এখন একটা কমিটি দিচ্ছে যে আমাদের জুনিয়র যারা আছে ওরা পর্যন্ত পদ পাইছে। তো এখন পরবর্তীতে আমরা যখন সিনিয়ররা বের হয়ে যাব হল থেকে, যখন জুনিয়ররা সিনিয়র হবে, অবশ্যই ওরা এর প্রভাব খাটাবে। তো আমরা জুনিয়রদের কথা চিন্তা করে আমরা একটা রাজনীতিমুক্ত হল চাইতেছি। ছাত্রলীগ যখন ছিল তখন আমরা তাদের রুমমেট ছিলাম, তখন রুমমেট হিসেবে থাকতে সবাই তো একভাবে থাকে না, রুমে তো আর পর্দা করে থাকে না। তখন সেই ছবিগুলো তোলা হয়েছে, এখন এই ছবিগুলো দিয়ে পোস্ট করে অপ্রীতিকর নানা ঘটনা বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। যখন আমাদের কমিটিটা দেওয়া হয় তখন মেয়েরা সিদ্ধান্ত নিছে যে কমিটি চাই না, তখন প্রশাসনকে জানানো হয়। এটার ভিত্তিতে তারা আমাদের একটা কিছু সিদ্ধান্ত নিবে। তারা আমাদের কাজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বসায় রাখছে, কিন্তু কোনো তদন্ত কমিটির সদস্য আসে নাই। কিন্তু হুট করেই তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দিছে যে হলের সিট বাতিল। ইনশাআল্লাহ